আমার এই মিনি নতুন রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমার মিনি রান্নাঘর উদ্বোধন হবে। তো তার জন্য আজকে আমি কিন্তু মিষ্টি কিছু তৈরি করে তোমাদের মাঝে শেয়ার করব, যেটা তোমাদের খুব তাড়াতাড়ি খুব সহজভাবে করতে পারো বাড়িতে কিচ্ছু না থাকলে। তো প্রথমে কিন্তু আমি দুধ নিয়ে নিয়েছি আর 2 চামচের মতন সুজি নিয়ে নিয়েছি, কারণ আমার প্রেশার কুকারটা যে বেশিটা বড় নয়। এরপর নিয়েছি 2 চামচের মতন ময়দা আর নিয়ে নেব বেশ কিছুটা চিনি। আর এখানে আছে ডিমের সাদা অংশ, এখান থেকে নিয়ে নিলাম 1 চামচ। আর এখানে আছে ডিমের লাল অংশ, এখান থেকে নিয়ে নেব 1 চামচ। এরপরে দিয়ে দেব বেশ কিছুটা দুধ, এরপরে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো একটু সাদা তেল। আর আমার এই মিনি নতুন রান্নাঘরে রান্না করতে কিন্তু আমার আজকে এতটা আনন্দ লাগছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, কারণ নতুন রান্নাঘরে নতুন কিছু পেলে সবারই খুশি লাগে। যাই হোক, আমার প্রেশার কুকারটাকে কিন্তু প্রথমে আমি মাটি দিয়ে একটু লিপে নিয়েছি, না হলে কিন্তু কালো হয়ে যায় আর উঠানো যায় না, আর দেখতেও বেশি ভালো লাগে না, তার জন্যই এইসব করা। আর এত টাকা দিয়ে কিনেছি প্রেশার কুকারটা, যদি 1 বছর না নিতে পারি তাহলে তো বর আমাকে পিটাবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এরপরে কিন্তু কেকের একটু দিয়ে দিয়েছিলাম বেকিং সোডা। তো তারপর ওটাকে মিক্সড করে এরপরে প্রেশার কুকারে ঢেলে এরপরে আগের থেকে উনানে জাল ধরিয়ে তাওয়া গরম করে দিয়েছিলাম, তারপরে বসিয়ে 5 মিনিটের মতন দিয়েছিলাম। দেখো আমার কেক কিন্তু পুরোপুরিভাবেই তৈরি। আর হ্যাঁ, আমি এরকমের দিয়েছি কারণ প্রেশার কুকারটা না হলে উনানের মধ্যে ঢুকে যাবে, আর প্রেশার কুকারের কালোগুলোও গলে যাচ্ছিলো তার জন্য। আর কেকের রেসিপিটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করো, আর ভালো লাগলে